দিচ্ছি আমাদের আজকে আমরা শুরু করব। টপিক নাম হচ্ছে লিমিট টপিক। লিমিট টপিক নিয়ে একটু হালকা কথা বলি। লিমিট থেকে আপনারা দেখবেন একটা অঙ্ক সবসময় থাকে 6 বা 7 নম্বরের জন্য। আর লিমিটের ম্যাথ গুলো যদি আপনি নিয়মটা ভালো করে বুঝে নেন, তাহলে যে কোনো ম্যাথই করা যাবে। ডিফারেন্সিয়েশন দরকার, ডিফারেন্সিয়েট এখানে ব্যবহার হবে। আর তেমন কিছুই নাই, জাস্ট মেথডটা একটু বুঝে নিতে হবে। রুলস আছে, রুলসটা আর সবকিছু একই রকম। একেবারে ইজি একটা মেথড, লিমিট। তো শুরুতে আমরা একটু জানবো যে লিমিট কেন দরকার, লিমিট কেন ইউজ করতে হবে। মূলত লিমিটটা অ্যাপ্লাই করা হয় কোনো একটি ফাংশনের উপরে, কোনো একটি ফাংশনের উপর লিমিটটা অ্যাপ্লাই করা হয়। তো ফাংশনে কেন অ্যাপ্লাই করা হয়? কারণ কিছু ফাংশনের একটা লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে, যে ওই ফাংশন থেকে মান পাওয়া যায় না, ভ্যালু পাওয়া যায় না। তাহলে কিছু ফাংশনে সরাসরি ভ্যালু পাওয়া যায় না। কিভাবে চেক করব? আমি একটা ফাংশন লিখলাম, লাইক y ইকুয়াল টু ধরেন এইভাবে লিখলাম x-4, তারপর হচ্ছে x-2। আচ্ছা, এই যে ফাংশনটা, এখানে যদি আমি x এর মানটা 1 বসাই, তাহলে একটা ভ্যালু পাওয়া যাবে স্বাভাবিকভাবে। এবং ভ্যালুটা হচ্ছে 3/1, দ্যাট মিনস 3। তাহলে যখন আমরা বুঝতে পারলাম এই ফাংশনে যখন আমরা x এর ভ্যালু 1 বসাবো, তাহলে ফাংশন থেকে ভ্যালু পাওয়া যাবে কত? 3। x এর মান 1 এর জন্য ভ্যালু হচ্ছে 3। তাহলে এইভাবে যদি আমরা x এর যে ভেরিয়েবল যেটা আছে, এই ভেরিয়েবলে যদি আমরা যে কোনো মান বসাই, তাহলে y এর যে কোনো মান পাওয়া যাবে। তাহলে লিমিটেশন কোথায়, সীমাবদ্ধতা কোথায়? আচ্ছা, x এর যদি মানটা 2 বসাতাম, তাহলে কি হয় দেখেন তো। y ইকুয়াল টু 2² - 4 কোথায় বসাচ্ছি? এই যে x এর জায়গায়। একইভাবে নিচে 2 - 2, তাহলে দাঁড়াচ্ছে 0/0। তাহলে খেয়াল করেন, আমি যখন x এর ভ্যালু 2 বসাচ্ছি, তখন আমার রেজাল্টটা আসে 0/0। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই 0/0 দ্বারা আসলে কি মিন করে? 0/0 কি কোনো ভ্যালু, নাকি 0/0 মিন করতেছে যে x এর মান 2 বসালে কোনো মান পাওয়া যাবে না? তাহলে এই একটা প্রশ্ন আসলো যে যখন ফাংশনের ভ্যালু আসে 0/0, সেটা কি হবে? আবার কেউ ভুলে এভাবে কেটে দিবেন না, 0 0 কেটে 1, এটা করা যাবে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 0/0 আসলে কোনো ভ্যালু এক্সপোজ করছে না আমাদের কাছে। আবার যদি আমি আরেকটা ফাংশন দেখি, ধরেন y সমান, এখানে আছে x-4, 6। এই ফাংশনে যদি আমি x এর ভ্যালু 4 বসাই, তাহলে কি দাঁড়াচ্ছে যে y ইকুয়াল টু 6, 4 - 4, 6 কে 0 দিয়ে ভাগ। যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা মানে কি বোঝাচ্ছে? দ্যাট ইজ অসংজ্ঞায়িত। ওকে, দ্যাট ইজ কি? অসংজ্ঞায়িত বোঝাচ্ছে। তাহলে ব্যাপারটা হচ্ছে এখানে, যে আমরা যখন দেখব যে কোনো একটি সংখ্যাকে যদি 0 দিয়ে ভাগ করা হয়, এটার আসলে আনডিফাইন্ড হয়ে যায়, কোনো ভ্যালু পাওয়া যায় না, সেটা অসংজ্ঞায়িত বা এরর। ম্যাথ আপনি ক্যালকুলেটরে চাপলেও দেখবেন ম্যাথ এরর দেখাবে। অর্থাৎ এটাকে বলা হয় ডাইভারজেন্ট হয়ে যাওয়া, অর্থাৎ এটা হচ্ছে যার মান পাওয়া যাবে না। তাহলে আমরা দুইটা অবস্থা দেখলাম, যখন কোনো ফাংশনে এক্স এর যে কোনো ভ্যালুর জন্য যদি এমন অবস্থা তৈরি হয় 0/0 আসে, অথবা ইনফিনিটি আসে, এই যদি অবস্থা তৈরি হয়, তখনই এটাকে বলা হয় ফাংশনের লিমিটেশন, সীমাবদ্ধতা। তখনই আমাদেরকে একটা রুলস অ্যাপ্লাই করতে হবে, যে রুলস অ্যাপ্লাই করার মাধ্যমে এই ফাংশনগুলোর ভ্যালু বের করতে হবে। 0/0 আসুক আর আলফা আসুক, আর এটা ইনফিনিটি আসুক, যাই আসুক, এই মানটা আমাদেরকে বের করতে হবে রুলস ব্যবহার করার মাধ্যমে। ওকে, তাহলে আমরা প্রথমে জানলাম যে আসলে প্রবলেমটা কোথায়, লিমিট কেন ব্যবহার করতে হবে। মূলত ফাংশনে এক মানে এক্স এর কিছু ভ্যালু এর জন্য, যে কোনো ফাংশনে এক্স এর যে কোনো ভ্যালু এর জন্য যদি এমন অবস্থা হয় যে মানটা পাওয়া যাচ্ছে 0/0 অথবা ইনফিনিটি, তখন আমাদেরকে, এটাকে বলা হয় ফাংশনের সীমাবদ্ধতা বা লিমিটেশন। তখন আমাদেরকে রুলস অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা
ওই ফাংশনের ওই এক্স এর ভ্যালু এর জন্য মান নির্ণয় করব। সবাই তো এতটুকু বুঝছেন কাহিনী নাকি? সবাইকে বুঝছেন এতটুকু? জি ভাইয়া আমি বুঝছি। জি স্যার। বুঝতে পারিনি আমার একটু ছোট কি বুঝেন নাই? একটু clear করলে হবে। অর্থাৎ আমরা এটা দেখবো যখন হচ্ছে এক্স এর এমন একটি মান বসাবো যেখানে জিরো জিরো অথবা ইনফিনিটি আসবে, এই বিষয়টা আমি একটু বুঝিনি, এটা একটু পুনরায় বলবো। আচ্ছা, এই যে বললাম এক্স এর মান যদি ওয়ান বসাই, এই যে ফাংশনের এক্স এর জায়গায়, তাহলে এখানে একটা থ্রি পাইছি না, সংখ্যা পাইছি, তাহলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। যখনই এক্স এর মান টু বসালাম এক্স এর জায়গায়, তখন কি পেয়েছি? জিরো বাই জিরো। মানে আপনি বলেন জিরো বাই জিরোটা কি কি বোঝাচ্ছে? কিছু বুঝেন? কিছু বোঝা যাচ্ছে না, জিরো বাই জিরো ইনফিনিটি। কিছু বোঝা যাচ্ছে না, আসলে কি জিনিস এটা? এটাই হচ্ছে ফাংশনের সীমাবদ্ধতা। প্রশ্ন হচ্ছে তাহলে কি এক্স এর মান টু বসালে কোনো মান পাওয়া যাবে না? এই হচ্ছে কোয়েশ্চেন মার্ক। এই সীমাবদ্ধতা, এই জন্যই আমাদের কি লাগবে? লিমিট লাগবে। লিমিট ব্যবহার করে এক্স এর মান টু আচ্ছা স্যার, বসালে লিমিট এই ব্যবহার ফাংশন, করলে আমরা এক্স এর মান 2 বসাইলে একটা মান পাবো, বিষয়টা কি হচ্ছে এটা? হ্যাঁ, আমরা যদি এক্স এর মান টু বসাই, এই জায়গা থেকে মান বের করতেই হবে আমাদেরকে। সেই মানটা বের করার জন্যই আমাদের লিমিট অ্যাপ্লাই করতে হবে। এখন বুঝছেন? জি জি, বুঝতে পারছি, ঠিক আছে ভাই। একইভাবে যখন আমাদের দেখা যাবে ইনফিনিটি আসে, তখনও সেম এই ফাংশনের মান বের করতে হবে। তার জন্য এক্স এর মান ফোর এর জন্য এক্স এর মান ফোর বসালে এই ফাংশন থেকে মান বের করতেই হবে, সেটা লিমিটের মাধ্যমে। বাস, তো এটা হচ্ছে প্রবলেম, ফাংশনের প্রবলেম। এই ফাংশনের প্রবলেমটা থেকে আমাদেরকে মানগুলো বের করে আনতে হবে। তাহলে আমি এখন একটা ম্যাথ শুরু করে দেব। একটা ম্যাথ করার মাধ্যমে আমরা আরো ক্লিয়ার হব। পেজ নাম্বার 65, 65 পেজে শুরু আর কি। ফার্স্টে আমি একটা ম্যাথ দিয়ে শুরু করলাম, তো একেবারে 1 নম্বর ম্যাথ দিয়ে শুরু করি। পরীক্ষাটা আসছিল, এখানে এভাবে দেওয়া, লিমিট এক্স টেন্স টু ওয়ান, এক্স বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই লগ এক্স। এই অবস্থা। আমি এখানে ডান পাশে একটা স্টেপ লিখে রাখবো, মানে কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ সামনে আগাবো, তাহলে ম্যাথগুলো করা সহজ হবে। তো এইভাবে একটা ম্যাথ দেওয়া। প্রথম কাজ কি? আচ্ছা স্যার, আমরা এখানে এখানে এক থেকে ওয়ান যে দেই, এটা কি কি সবসময় এরকমই হবে? এবং কেন দেই এটা? কোথায়? এই যে লিমিটের নিচে যে এক্স থেকে এটা ওয়ান, একটা প্রশ্নে এরকম। দেওয়া থাকবে, প্রশ্নে দেওয়া থাকবে এক্স, এটাকে বলা হয় এক্স টেন্স টু ওয়ান, টেন্স এক্স টেন্স টু ওয়ান, অর্থাৎ এক্স এর মানটা ওয়ান হতে চাচ্ছে। এক্স এর মানটা যদি ওয়ান হতে পারে, তাহলে এই ফাংশনের ভ্যালু কত? ইভ্যালুয়েট দিস ফাংশন। যদি এক্স এর মানটা ওয়ান হয়, তাহলে এই পুরো ফাংশনের মানটা কত হবে? তাহলে ওটা বুঝতে পারছেন? ওকে, তাহলে আসেন, প্রথম কাজটা হচ্ছে চেক করা। কি চেক করতে হবে? আমি যে এক্স এর মানটা দেওয়া আছে, এক্স এর মানটা বসিয়ে ফাংশন থেকে কি মান আসে সেটা চেক করা। তাহলে চেকটা কিভাবে করব? রাফ করবেন, অন্য কোনো একটা পেজে রাফ করবেন। তাহলে এক্স এর মান চেক করেন তো কি আসে। কি বসাতে হবে? এক্স এর মান ভ্যালু কি দেওয়া আছে? ওয়ান দেওয়া আছে। তাহলে ওয়ান বসান, বসালে কি? উপরে ওয়ান, নিচে ওয়ান মাইনাস ওয়ান, তারপরে এখানে ওয়ান, লগ ওয়ান। আচ্ছা, তাহলে এখানে কি আসে? ওয়ান বাই জিরো মাইনাস ওয়ান বাই জিরো, কারণ লগ ওয়ান মানে কি? জিরো। তাহলে কি আসলো বলেন? ইনফিনিটি মাইনাস ইনফিনিটি আসলো। সবাই কি ব্যাপারটা বুঝছেন? কি আসছে এখান থেকে বলেন? তো মান আসতেছে না, ভাগ দিলে তো সব জিরো হয়ে যাচ্ছে। কই জিরো আসে? ওয়ান কে জিরো স্যার, দিয়ে ভাগ করলে কি জিরো ওয়ান হবে? থেকে ওয়ান দিয়ে ভাগ দিলে তো জিরো, জিরো দিয়ে ওয়ান রে ভাগ দিলে জিরো না? জিরো দিয়ে ভাগ কোনো সময় যে কোনো সংখ্যার ভাগ দিলে ইনফিনিটি হয়, জিরো হয় না। আমরা এখানে তো ওয়ান কে জিরো দিয়ে ভাগ করছি, জিরো কে ওয়ান কে ওয়ান, জিরো কে ওয়ান দিয়ে না, ওয়ান কে জিরো দিয়ে ভাগ। নিচে কি? নিচে জিরো না? তো ওয়ান কে জিরো দিয়ে ভাগ করতে পারবেন?
ওয়ান এই বাই তো বলতে চাচ্ছিলাম। হ্যাঁ 0/1 হলে সেটা জিরো হবে, কিন্তু 1/0 তো আর জিরো না, এটা কি ইনফিনিটি, অসংজ্ঞায়িত। আচ্ছা, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, মানটা কি পাচ্ছি আমরা, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এরকম দাঁড়াচ্ছে। ওকে, আচ্ছা। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা অঙ্ক শুরু করি, এটা না করে আগে আগে 3 নাম্বারটা করে, সহজ থেকে একটা করে, তাহলে ভালো হবে। সবাই 3 নাম্বারটা, একই কথা একই কাজ, 3 নাম্বারটা খেয়াল করে। আচ্ছা এখানে ভাই, যখন কোয়েশ্চেন, আমরা করার পর দেখলাম যদি ইনফিনিটি না আসতো বা জিরো জিরো না আসতো, তখন ওটা কি লিমিট করা হতো নাকি ওইভাবে রেখে দেওয়া যেত? মান চলে আসলে তো আর এটা আপনাকে লিমিট করতে হবে না, কিছু করতে হবে না, ওটাই আনসার। এভাবে আসছে, ওকে। এই ম্যাথটা এভাবে, এটা পরীক্ষায় এপ্রিল 17 আসছে। প্রথম কাজ কি, আবারও চেক করা। কি চেক করতে হবে, এক্স এর মানটা বসিয়ে চেক করতে হবে। এখানে এক্স এর মান কত বলেন, জিরো না, জিরো। তাহলে চেক করেন ফাংশনে, তাহলে এক্স এর জায়গায় কি বসবে, জিরো বসবে, জিরো বসবে, জিরো বসবে। তাহলে কি দাঁড়াচ্ছে, 0/0। তাহলে কি, এটা কিভাবে আছে বলেন, 0/0 ফর্মে আছে, এভাবে দেখাতে হবে ডান পাশে। তাহলে আমরা যখন এক্স এর ভ্যালু জিরো বসাই এই ফাংশনে, এই ফাংশনের মানটা কি আসে বা দেখতে কেমন হয়, 0/0 ফর্মে আসে। এটা কি তাহলে 0/0 ফর্মে আছে, ওকে। তো যদি 0/0 ফর্মে আসে, তাহলে আমাদেরকে রুলস অ্যাপ্লাই করতে হবে। মূলত লিমিটে একটা রুলস আছে, যে রুলসের নাম হচ্ছে লাপিতা হসপিটাল রুল। এটার নাম হচ্ছে লাপিতা হসপিটাল, বা এটা সংক্ষেপে বলা হয় এল হসপিটাল রুলস, ওকে। তো এইটা রুলসটা কি, রুলসটা খুবই সিম্পল। সিম্পল হচ্ছে এটাই যে, যে ভগ্নাংশটা থাকবে, সেই 0/0 ফর্ম তো কি, এটা ভগ্নাংশ হইতে হবে না, এটা কিভাবে আসবে, লব বা হর থাকলে তো এটা আসবে। আচ্ছা, তাহলে সিস্টেম হচ্ছে এরকম, যে উপরে একবার ডিফারেন্সিয়েট, লবকে একবার ডিফারেন্সিয়েট, আবার হরকে একবার ডিফারেন্সিয়েট, ক্লিয়ার। তাহলে এটা কাজে, এটা খুব সিম্পল একটা কাজ, যে এই রুলসটা হচ্ছে উপরে একবার ডিফারেন্সিয়েট, নিচে একবার ডিফারেন্সিয়েট। উপরে তাহলে এখানে কি আছে, sin x মাইনাস এক্স, এটাকে একবার ডিফারেন্সিয়েট করতে হবে, আর একবার এক্স কিউবকে একবার ডিফারেন্সিয়েট করতে হবে, আলাদাভাবে, একসাথে না। লবকে আলাদা, হরকে আলাদা। ডিফারেন্সিয়েট করার পর কি করবেন, আবার চেক করবেন, আবার এক্স এর ভ্যালুটা বসিয়ে চেক করতে হবে, চেক করে দেখতে হবে এখন রেজাল্টটা আসে কিনা ওই ফাংশনের উপরে। যদি মানটা না আসে, যদি আবারও যদি এমন হয়, আবারও 0/0 ফর্ম আসছে, তাহলে কি করতে হবে, আবারও সেম কাজ করতে হবে, উপরে একবার ডিফারেন্সিয়েট, নিচে একবার ডিফারেন্সিয়েট, মানে সেম কাজটা আবার করতে হবে অ্যাগেইন, মানে এটা আবার অ্যাগেইন কাজটা আবার করতে হবে, যে কাজটা আমরা এখানে দেখালাম, সেম কাজটা আবার করতে হবে, উপরে একবার ডিফারেন্সিয়েট, নিচে একবার ডিফারেন্সিয়েট, এভাবে যতক্ষণ পর্যন্ত আমাদের রেজাল্ট বা আনসার আসবে না, সেই পর্যন্ত আমরা বারবার উপরে একবার ডিফারেন্সিয়েট, নিচে একবার ডিফারেন্সিয়েট করব, এক্স এর মানটা বসে চেক করব আনসার আসে কিনা। এটাকে বলা হয় লাপিতা হসপিটাল রুলস, খুবই সিম্পল কথা। তবে এটা শর্ত কি, এই রুলসটা কখন অ্যাপ্লাই করতে পারবো, শর্ত হচ্ছে ফাংশনটা যখন 0/0 ফর্মে থাকবে। তাহলে যখন 0/0 ফর্মে থাকবে কোনো ফাংশন, সেখানে আমরা রুলসটা অ্যাপ্লাই করতে পারবো। 0/0 না হয়, যদি অন্য কিছু হয়, তাহলে অ্যাপ্লাই করা যাবে না। হ্যাঁ, দুইটা জিনিস, একটা হচ্ছে 0/0, একটা হচ্ছে ইনফিনিটি। এই দুইটা ফর্ম থাকলেই শুধু কি এই রুলসটা অ্যাপ্লাই করা যাবে। তাহলে এখন এই ফাংশনটা কোন ফর্মে আসছে, 0/0 ফর্মে আসছে, তাহলে আমরা কি অ্যাপ্লাই করতে পারবো, আমরা রুলসটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা অ্যাপ্লাই করলাম ইউজিং এল হসপিটাল রুলস। রুলসটা কি, স্যার এই লিমিটসে কি একটা রুলস না আরো রুলস আছে? একটাই রুলস, আর কোনো রুলস না, শুধু একটাই রুলস। দেখেন, তাহলে এই যে আমি যদি একটা রুলস, একটা এখন রুলসটা অ্যাপ্লাই করি, তার উপরে কি আছে, লবকে আলাদা ডিফারেন্সিয়েট, সাইন এক্স কি হবে, কস এক্স হবে, এক্স কি হবে, 1 হবে, এক্স কিউব কি হবে, 3x² হবে। ডিফারেন্সিয়েটটা আলাদাভাবে হবে, একসাথে না, একসাথে হলে তো এটা u/b হয়ে যেত। তাহলে আমরা কি করলাম, ডিফারেন্সিয়েট করলাম উপরে একবার, নিচে একবার, এটাই হচ্ছে লাপিতা হসপিটাল রুলস, খুব সিম্পল কথা। আচ্ছা, তা কি বলেছিলাম, ডিফারেন্সিয়েট করার পরে কি করতে হবে, আবারও এক্স এর মানটা বসিয়ে চেক করে দেখতে হবে যে এবার ভ্যালুটা কি আসে। তাহলে চেক করলে কি আসে দেখেন, cos 0 - 1, 3 × 0, তাহলে কি আসছে বলেন, cos 0 মানে 1, এটা 0। তাহলে আবারও কি 0/0 আসছে কিনা, সবাই এতটুকু বুঝছেন কিনা বলেন।
আবারও কি 0/0 ফর্ম আসছে কিনা? জি ভাই। তাহলে এখন কি করতে হবে বলেন দেখি? আবার ডিফারেন্সিয়েশন করতে আবার হবে। আবার ডিফারেন্সিয়েশন করতে রুলসটা হবে। অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত রেজাল্ট আসবে না সে পর্যন্ত ডিফারেন্সিয়েট করে যেতে হবে। তাহলে অ্যাগেন বারবার লিখতে হবে না যে আমি ডিফারেন্সিয়েট সূত্র অ্যাপ্লাই করছি, অ্যাগেন লিখলে হবে। তাহলে আবার উপরে ডিফারেন্সিয়েট, cos x কি হবে? মাইনাস সাইন এক্স, আর -1 0, এদিকে কি হবে? 6x। তাহলে আমরা কি করব? আবারও চেক করব যে এইবার কি মান আসে। তাহলে একবার ডিফারেন্সিয়েট চেক, ডিফারেন্সিয়েট চেক, এভাবে চলবে। তাহলে আবার চেক করেন, মাইনাস সাইন 0, নিচে 6 × 0। তাহলে বলেন আবারও কি আসছে? 0/0 ফর্ম আসছে। তাহলে আবার কি করতে হবে? আবার সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্র কি? উপরে একবার ডিফারেন্সিয়েট, নিচে একবার ডিফারেন্সিয়েট। তাহলে করে করলাম, মাইনাস সাইন এক্স কি হবে? মাইনাস কস এক্স, এদিকে 6 হবে। এবার আমরা আবার চেক করব, আবার চেক, ডিফারেন্সিয়েট চেক। এক্স এর মান কত? 0, কস 0, এদিকে 6। তাহলে কস 0 মানে কি? -1। এবার বলেন রেজাল্ট আসছে কিনা, ভ্যালু আসছে কিনা, বাস্তব সংখ্যা আসছে কিনা? তো যখনই বাস্তব সংখ্যা চলে আসবে, 0/0 আসবে না, তখনই রেজাল্ট চলে আসবে, তখনই আমরা সরাসরি রেজাল্টটা লিখে দিব। কিভাবে? ইকুয়াল টু সরাসরি -1/6। এখন কিন্তু আর লিমিট লেখা যাবে না, বা লিমিট লিখবো না, কারণ লিমিট তো নাই আর। ওকে, আমাদের মানটা পাওয়া গেছে, লিমিটটা লিখতে হবে না। তাহলে সরাসরি আনসার পাওয়া গেছে, দ্যাট ইজ আনসার। তাহলে খুব সিম্পল না দেখেন তো? আমরা শুধু কি করেছি, ওই স্টেপটা কি? 1 নম্বর কাজ হচ্ছে চেক করা। প্রথমেই চেক করতে হবে এক্স এর মানটা বসিয়ে কি অবস্থা এখানে, মানে কি আসে। যখনই আমরা দেখব 0/0 ফর্ম আসছে, তাহলে রুলসটা অ্যাপ্লাই করো। ওকে, তাহলে রুলসটা অ্যাপ্লাই করার পরে আবার চেক করবে, আবার রুলস অ্যাপ্লাই করো, এভাবে আবার চেক করব। তাহলে চেক ডিফারেন্সিয়েট, চেক ডিফারেন্সিয়েট, এভাবে যখনই মান পাওয়া যাবে তখনই আর আবার ডিফারেন্সিয়েট করতে হবে না, ওখানে আনসার। তো সবাই কি অঙ্কটা বুঝছেন? এটা কি প্রত্যেক সবগুলো ম্যাথ কি সেম নিয়ম? একই নিয়ম? হ্যাঁ, একই নিয়মের মধ্যে সবসময় তো 0/0 আসবে না, এটা ছাড়া অন্য কিছু আসতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে যখনই 0/0 আসবে অথবা ইনফিনিটি আসবে, তখনই আপনারা এইভাবে বারবার কি করবেন? উপরে উপরে ডিফারেন্সিয়েট, নিচে ডিফারেন্সিয়েট করে করে চেক করবেন। এই সবাই দুটো কি? ছাড়া তো আসার সম্ভাবনা নাই, দুটো ছাড়া আসার সম্ভাবনা থাকলে তো আর এই নিয়ম ফলো করার দরকার নাই। হ্যাঁ, রাইট, রাইট। তো আমাদের এই রুলসটা অ্যাপ্লাই করতে হলে এই দুইটার যে কোনো একটা আসতেই হবে। এই দুইটার যে কোনো একটা না থাকলে এই সূত্র অ্যাপ্লাই করা যাবে না। সবাই কি এই অঙ্কটা বুঝছেন মোটামুটি? হ্যাঁ ভাই। ওকে, এখন আমরা জিরো একটা বাই জি ভাই, বুঝতে পারছি। জিরো ফর্ম যেটা লেখা এটা কি আমরা যতবার করবো ততবারই লেখা লিখবো? কত? হ্যাঁ, লিখতে হবে, কারণ এটা লেখার পরেই তো আপনি সূত্র অ্যাপ্লাই করতে পারতেছেন। ক্লিয়ার? আপনাকে ওই আবার ডিফারেন্সিয়েট করতেছি বলা লাগবে না। 0/0 ফর্ম লেখার পর ডিফারেন্সিয়েট অটোমেটিক করে ফেলবেন আপনি। ওকে, আমি 1 নম্বরটা করাবো এখন, সবাই খেয়াল করেন। তাহলে এখানে দাঁড়াচ্ছে লিমিট এক্স টেন্স টু 1, এটা হচ্ছে x -1 -1/log x। তার প্রথম কাজ কি? আবার আগের মতো স্টেপ কি? চেক করা। চেক করেন, তাহলে কি আসে? x এর মান 1 বসান, 1 1 -1 তার 0 আসে 0। log 1। কিভাবে 0 আসে? 1/0 1/0, তাহলে কি আসলো? ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। কি ফর্মে আসতে বলতো? ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্মে আসছে। তাহলে বলেন তো আমরা কি রুলসটা অ্যাপ্লাই করতে পারবো? বলেন। না। পারবো রুলসটা না অ্যাপ্লাই স্যার। করার শর্ত কি ছিল? তাহলে বলেন। জিরো জি, বাই পারবো। জিরো ফর্ম ইনফিনিটি বাই ইনফিনিটি হয়তো 0/0 না অথবা হয়ে যায়, ইনফিনিটি বাই না। দুইটার একটা হতে হবে, তাহলে রুলস অ্যাপ্লাই করা যাবে। কিন্তু এখানে যেহেতু দুটো একটু আসেনি, তাহলে তো অবশ্যই আমাদেরকে এটা অ্যাপ্লাই করা সম্ভব না। এখন আমাদের কাজ কি? যদি কখনো দেখেন যে আপনি কোনো ম্যাথে 0/0 না এসে যদি এরকম আসে,
অর্থাৎ 0/0, ইনফিনিটি এই দুইটা বাদে যত রকমের ফরম্যাট আসবে বা আসুক, এর সমস্ত ফরম্যাটকে আমাদেরকে এই দুইটা যে কোনো একটা ফরম্যাটে কনভার্ট করতে হবে। তাহলে এখানে একটা একটা স্টেপ বেশি না? আগের স্টেপে কি সরাসরি পেয়েছি 0/0 অথবা ইনফিনিটি সরাসরি পেলেই সরাসরি সূত্র অ্যাপ্লাই করা। কিন্তু এই টাইপের ম্যাথ গুলো কি করতে হয়, যখন আপনি অন্য কোনো ফরম্যাট পাবেন, যে কোনো একটা ফরম্যাট পাবেন, সেগুলোকে প্রথমেই 0/0 তে কনভার্ট করতে হবে, 0/0 তে নিয়ে আসতে হবে, তারপর আবার সূত্র অ্যাপ্লাই করবেন। কেন নিয়ে আসবেন? সূত্র অ্যাপ্লাই করার জন্য। এই সবাই কি আমার এই কথাটা বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার। ওকে। তো জি যখনই ভাই আমরা এই বুঝতে পারছি। জিনিসটাকে 0/0 তে আনতে পারবো, তখনই সূত্র অ্যাপ্লাই করা যাবে, যেহেতু এই মুহূর্তে সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে না। এখন কথা হচ্ছে কিভাবে আনবো। ভাই হ্যাঁ, ইনফিনিটিভ বা ইনফিনিটিভ না হয় যদি শুধু ইনফিনিটিভ হতো তখন কিভাবে কি হতো, তখনও কি হ্যাঁ, সেম? সেম সেম, যাই আসুক, মানে 0/0 এই দুটা ছাড়া যদি অন্য কিছু আসে, যাই আসে, যাই আসুক, কোনো একটা রিয়েল ভ্যালু না আসলে, তখন আমরা এই দুইটার মধ্যে নিয়ে আসতে হবে, একটাতে কনভার্ট করে আনতে হবে, আনলেই তখন সূত্র অ্যাপ্লাই করতে পারি। আনার প্রক্রিয়াটা কি একটু দেখি আমরা। যদি কখনো 0/0 না আসে, তাহলে 0/0 অথবা এই দুইটাতে কনভার্ট করে আনার জন্য প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে, এক নম্বরে সিম্পলিফাই করতে পারে। কি করবে? সিম্পলিফাই। মূলত সিম্পলিফাই করতে হবে, অর্থাৎ ফাংশনটাকে কিছু হালকা ক্যালকুলেশন কাজ করতে হবে। ওকে, সিম্পলিফাই করে আপনি একটা ভগ্নাংশে তৈরি করবেন, ভগ্নাংশে নিয়ে আসতে হবে। বলুন তো ভগ্নাংশে কেন আনতে হবে? ভগ্নাংশে না আসলে কি 0/0 আসবে? 0/0 কি ভগ্নাংশ আকারে আছে না? ইনফিনিটি কি ভগ্নাংশ আকারে আছে না? x/y এই টার্মে না আনলে আপনার এটা কি আর 0/0 আসবে বলেন? সবাই কি ব্যাপারটা বুঝতে পারছেন তো? আমাদেরকে টেকনিক্যালি কি করতে হবে? ভগ্নাংশে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সিম্পলিফাই করে ভগ্নাংশে আনতে হবে। এখন সিম্পলিফাই কিভাবে করতে পারি আমরা? আমরা হয়তো বা লসাগু করতে পারি, আমরা হয়তো বা ক্যান্সেল কাটাকাটি করতে পারি, আমরা হয়তো বা কমন নিতে পারি, আমরা কোনো ত্রিকোণমিতিক কোনো সূত্র বা যে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, আমরা চাইলে লগ অ্যাপ্লাই করতে পারি। এই যে সিম্পলিফিকেশন, এই জিনিসগুলো ব্যবহার করে আমরা সিম্পলিফাই করব, ভগ্নাংশে কনভার্ট করব, তখনই দেখবেন অটোমেটিক্যালি কি হয়ে যাবে, 0/0 তে কনভার্ট হয়ে যাবে। তাহলে এবার আসেন, এই যে ম্যাথটা সামনে আছে, এই ম্যাথে আমরা কি পেয়েছি? ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। তাহলে আমাদের প্রথম লক্ষ্য কি? এইটাকে এইটার এই জায়গায় 0/0 অথবা ইনফিনিটি যে কোনো একটা ফর্মে নিয়ে আসতে হবে, আনলেই সূত্র অ্যাপ্লাই করতে পারবো। এখন এখানে কিভাবে আছে দেখেন তো, দুইটা আলাদা ভগ্নাংশ আছেন। তো যখন এরকম দুইটা আলাদা ভগ্নাংশ আছে, তখন এখানে তো আসলে এরকম আসতে পারে সর্বোচ্চ, কিন্তু আমাদের তো এরকম ফর্মেট দরকার নেই, আমাদের শুধু একটা ভগ্নাংশে লাগবে। তো দুইটা থেকে যদি একটা ভগ্নাংশে কনভার্ট করতে চাই, তাহলে কি লসাগু অ্যাপ্লাই করতে হবে না বলেন? কি করতে হবে? লসাগু অ্যাপ্লাই করতে হবে। তাহলে এটা যেহেতু লসাগু অবস্থায় আছে, সিম্পল কথা, আগে লসাগু নিয়ে ফেলবো। লসাগু নিলাম, হর দুই ভাগ লব দুই গুণ এক্স, লগ এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান। ক্লিয়ার? তো কি করলাম আমরা? জাস্ট আমরা ডিফারেন্সিয়েট করলাম, আপনার কি বলে লসাগু করলাম। আচ্ছা, তো লসাগু তো হলো। লসাগু করার পরে এখন আমরা মানে সিম্পলিফাই, হালকা সিম্পলিফাই করলাম। একবার সিম্পলিফাই করার পরে আমরা এখন আবার চেক করব, এবার এটা কি 0/0 ফরম্যাটে আসছে কিনা। আমাদের উদ্দেশ্য কি ছিল? 0/0 তে নিয়ে আসা। 0/0 তে আসলেই তো আবার সূত্র অ্যাপ্লাই করতে পারবো। এই 0/0 আনার জন্য কি করেছি? লসাগু করেছি। কখনো লসাগু করব, কখনো কমন নিব, কখনো কাটাকাটি করব, কোনো সূত্র অ্যাপ্লাই করব। দেখে বুঝতে হবে যে এটা কি লসাগু ফরম্যাটে আছে। লসাগু করে ফেললাম, সিম্পল কথা। আচ্ছা, এখন আপনি আবারও এক্স এর মানটা বসিয়ে চেক করেন, রাফ করবেন, এখানে দেখাতে হবে এক্স এর মান 1, তারপর লগ 1, 1 প্লাস 1, 1 মাইনাস 1, লগ 1। আচ্ছা, লগ 1 মানে কি 0, মাইনাস 1 প্লাস 1 কাটাকাটি, তাহলে এখানে কি 0, নিচে 0 দিয়ে যা গুণ করবেন তাই 0। বলেন তো এটা কি 0/0 ফরম্যাটে আসছে কিনা? সবাই কি বুঝছেন কিভাবে 0/0 ফরম্যাট আনলাম? খুব সিম্পল, লসাগু নিলাম আর 0/0 ফরম্যাটে চলে আসছে। সবাই কি বুঝছেন?
আচ্ছা, আরেকবার একটু বলুন, আরেকবার। কি বুঝেন নাই আমাকে বলেন, কি বুঝেন নাই? এখানে আমি জাস্ট এক্স এর মানটা বসিয়ে আনসার 0/0 আসছে, এটা দেখালাম। বুঝেন নাকি আমাকে বলেন? স্যার আমি একটু পানি খেতে গেছিলাম। কি লসাগুটা বুঝাবো আপনাকে? জি স্যার। আচ্ছা, লসাগু বুঝেন না? এই লসাগু নিলাম x-1, log x কে লসাগু নিলাম, লসাগু আবার হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। আমাকে জি। কি এটা বুঝাতে হবে এখন আপনাদেরকে? না না স্যার, ওটা তাহলে আমি x এর মানটা এটা করার পরে x এর মান 1টা একইভাবে হুম। যেখানে যেখানে এক সেখানে জি স্যার। সেখানে কি x এর মানটা ওয়ান। 1 বসালাম। বসানোর পরে দেখলাম কি আসলো, 0/0 ফর্মেট আসলো। জি স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। তো যখনই 0/0 আসলো তখন আমরা বলেন তো কি করবো এখন? এটা আসলে কি করা যাবে? রুলসটা অ্যাপ্লাই করা যাক। জিরোসটা তাহলে অ্যাপ্লাই করাবো। ইউজিং লাপিতা হসপিটাল রুল, তো আমি এটাকে বলি যে এরকম অবস্থা, ফাংশনের রোগ হয়েছে, এখন ফাংশনকে পাঠাইতে হবে হসপিটালে। তাহলে ইজি ব্যাপার। বলতো ফাংশনের রোগ কয়টা? ফাংশন রোগ কেমন? ফাংশনের রোগ অনেক টাইপের হতে পারে, যেমন 0/0, ইনফিনিটি/ইনফিনিটি, ইনফিনিটি-ইনফিনিটি, 1 to ইনফিনিটি। এগুলো সবগুলো কি ফাংশনের রোগ, তাই তো? এই রোগগুলোকে সারানোর জন্য ওদের কোথায় পাঠাইতে হবে বলেন? কোথায় পাঠাবেন? হসপিটালে পাঠাবেন। সবাই কি ব্যাপারটা বুঝছেন? আচ্ছা, হসপিটাল পাঠানোর পরে একজন রোগীকে কি করা হয়? জি ভাই, বুঝতে পারছি। কাইন্ডলি সাউন্ড গুলো বন্ধ রাখতে হবে। আচ্ছা, হসপিটাল পাঠানোর পরে নর্মালি কি করা হয়? ট্রিটমেন্ট দেওয়া হয় না? আচ্ছা, কে বলতে পারবেন এখানে ট্রিটমেন্টটা কি? ডিফারেন্সিয়েশন করা। উপরে একবার ডিফারেন্সিয়েট, নিচে একবার ডিফারেন্সিয়েট, এটা হলো ট্রিটমেন্ট। আচ্ছা, একবার ট্রিটমেন্ট দিয়ে কি রোগীকে ছেড়ে দেওয়া হয়, নাকি রোগী আপনার একবার ট্রিটমেন্ট দেওয়ার পরে আবার টেস্ট করা হয় যে রোগটা আছে কি নাই? তো টেস্টটা আমরা কিভাবে করি বলেন? টেস্টটা কিভাবে করি? ওই মান বসে যে মানটা দেওয়া থাকবে আর কি। এক্স এর মানটা আবার বসে চেক আবার করি। চেক করতে হয়। হ্যাঁ, চেক করে যদি দেখি যে আবারও ঝামেলা আছে, তাহলে ট্রিটমেন্ট আবার দেওয়া লাগবে কিনা। আবার ট্রিটমেন্ট কি, আবার ডিফারেন্সিয়েট। তাহলে একবার জি। ট্রিটমেন্ট, আবার টেস্ট করা, আবার ট্রিটমেন্ট, আবার টেস্ট করা। যখন রেজাল্ট পাওয়া যাবে, ভ্যালু পাওয়া যাবে, তখন ফাংশন কি হয়ে গেল? সুস্থ হয়ে গেল। সবাই কি কাহিনী বুঝছেন? খুবই সিম্পল কথা এগুলো। আচ্ছা, তাহলে আমরা এখন রুলসটা অ্যাপ্লাই করব। রুলসটা কি ছিল? উপরে একবার ডিফারেন্সিয়েট, নিচে একবার ডিফারেন্সিয়েট। তাহলে উপরে এই জায়গায় বলেন তো এটা কিভাবে আছে? ইউবি সূত্রে আছে না? উপরে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করলে, তাহলে এক্স কে রেখে দিলে লগ এক্স কি হবে? 1/x প্লাস এক্স কে ডিফারেন্সিয়েট কি 1, সাথে কি আছে? লগ এক্স মাইনাস এক্স কি হবে? 1, 1 তো 0 হয়ে যাবে। আচ্ছা, গেল। এবার আসেন এখানে এক্স এক্স কাটাকাটি যাবে, আর নিচে আবারও দেখেন x-1 log x। তাহলে এক্স, আমরা যদি x-1 কে ইউ ধরি, তাহলে প্রথমে আসবে 1, log x থেকে যাবে, এর পরের বার সূত্রে প্লাস, x-1 কে রেখে দিলে log x হবে 1/x। নর্মালি আমরা ইউবি এর সূত্রে অ্যাপ্লাই করেছি। তাহলে আমরা যদি খেয়াল করি, এখানে 1 1 কাটা যায়, ফাইনালি এখানে থাকে কি? এখানে থাকে হচ্ছে উপরে শুধু log x, আর নিচে হচ্ছে log x প্লাস x-1 x। সবাই কি এতটুকু বুঝছেন? আচ্ছা, এখানে যদি আমরা একটু হালকা কাজ করি, জি ভাই, জাস্ট আমরা কি করলাম? ক্যালকুলেশন করতেছি, উপরে একবার ডিফারেন্সিয়েট, নিচে ডিফারেন্সিয়েট করলাম, দেন এখন যোগ বিয়োগ ভাবে যে এগুলো করবো আর কি। তাহলে এখন আমরা পরের লাইনে চলে যাচ্ছি। উপরে লগ এক্স, এখানে যদি আমরা একটু লসাগু নিই, তো এটা হচ্ছে এক্স লগ এক্স প্লাস x-1। তাহলে তারপর সবাই একটু দেখবেন এটা বুঝেন কিনা। আমি যদি লগ এক্স কে রেখে দিলাম, আর পরের অংশ কি করলাম? উল্টে দিলাম, উপরে এক্স চলে আসবে, এদিকে এক্স লগ এক্স প্লাস x-1। সবাই দেখুন তো এতটুকু বুঝছেন কিনা? জি ভাই।
এখানে কি আবার সিম্পলিফিকেশন করলেন আর কি, এটাই তো। সবাই তো বুঝবেন না? ওকে, তাহলে আমরা ফাইনালি কি পেয়েছি? ফাইনালি পেয়েছি জি ভাই বুঝতে পারছি। এটা দাঁড়াচ্ছে এরকম: এক্স লগ এক্স, এক্স লগ এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা যেটা করব, ওই যে একবার ডিফারেন্সিয়েট করলাম, একবার ট্রিটমেন্ট দেওয়া হলো, আবার চেক করতে হবে। ডিফারেন্স সূত্রটা একবার অ্যাপ্লাই করার পরে কি করতে হবে? চেক করে দেখতে হবে যে এখন কি অবস্থা, এখন মানটা পাওয়া যাবে কিনা। ক্লিয়ার? আচ্ছা, তো চেকটা আমরা কিভাবে করি বলেন? চেকটা আমরা ওই এক্স এর মানটা আবার বসাই। এখন বলেন, আমি যদি আবার এক্স এর মানটা বসাই এখানে, এবং এখানে সব জায়গায় এক্স জায়গায় আমি কি ওয়ান বসাবো, উপরে ওয়ান, এদিকে লগ ওয়ান, তারপরে লগ লগ ওয়ান মানে কি, লগ ওয়ান, এদিকে ওয়ান, এদিকে ওয়ান। আচ্ছা, শুধু যেখানে এক্স সেখানে ওয়ান বসাচ্ছি। লগ ওয়ান মানে জিরো, লগ ওয়ান মানে কি জিরো, লগ ওয়ান মানে জিরো, ওয়ান মাইনাস ওয়ান মানে কি জিরো। কি পাওয়া গেল? আবারও জিরো বাই জিরো। তাহলে বলেন, আবারও কি পাওয়া গেছে? জিরো বাই জিরো। তাহলে রোগ কি সারছে? রোগ তো এখনো সারেনি। তাহলে আবারও কি করতে হবে বলেন? আবারও কি করতে হবে? রুলসটা অ্যাপ্লাই করতে হবে কিনা? আপনারা সবাই জি কি বুঝতেছেন তো নাকি? জি জি। ওকে, তাহলে আবারও ডিফারেন্সিয়েট করতে হবে। আবারও কি উপরে ডিফারেন্সিয়েট, নিচে ডিফারেন্ট, যে পর্যন্ত রেজাল্ট আসবে না সেই পর্যন্ত আমাদেরকে এই কাজগুলো করে যেতে হবে। আবারও উপরে ডিফারেন্সিয়েট, উপরে কি বলেন তো? ইউবি সূত্র না এখন, এক্স লগ এক্স, এক্স কে রেখে দিলে লগ এক্স কি হবে? ওয়ান বাই এক্স। এরপরে দাঁড়াচ্ছে এক্স ওয়ান করলে লগ এক্স থেকে যাবে। ইউবি সূত্র অ্যাপ্লাই করলাম, নিচে আবারও সেম ইউবি সূত্র, এক্স ওয়ান বাই এক্স প্লাস লগ এক্স, আর এক্স কি হবে? ওয়ান হয়ে যাবে। এটা ক্যান্সেল আউট, এটা ক্যান্সেল আউট। তাহলে আমরা পরের লাইনে পাচ্ছি ওয়ান প্লাস লগ এক্স, আর এদিকে শুধুমাত্র লগ এক্স। কারণ কি? কারণ ওয়ান, ও সরি, ওয়ান প্লাস টু হবে তো, লিমিট এক্স টেন্স টু ওয়ান। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? আরও ক্যালকুলেশন করার পরে এই মানটা পাইলাম। তাহলে ডিফারেন্সিয়েট সূত্র অ্যাপ্লাই করলাম না? সূত্র অ্যাপ্লাই করার পরে আবার কি করতে চেক করতে হবে না? চেক করে ওয়ান প্লাস, আবারও লগ ওয়ান, লগ ওয়ান প্লাস টু, দেখেন তো ওয়ান প্লাস জিরো, তারপরে জিরো প্লাস টু। তাহলে আনসার কি দাঁড়াচ্ছে এখানে বলেন তো? হাফ না? হাফ। এখন কি রিয়েল ভ্যালু পাওয়া গেছে কিনা? আর কোনো ঝামেলা আছে? সমান সরাসরি কি হাফ, দ্যাট ইজ আনসার। সবাইকে অঙ্ক বুঝছেন? কঠিন ছিল অঙ্কটা? এই যে আমরা উত্তরটা ভাই পারলাম, এটা কি আমরা এক্স এর মান ধরে নিব নাকি এটা মানে কিসের মান এটা? এটা কেন এক্স এর মান হবে? এটা হচ্ছে এক্স এর মান ওয়ান যদি আমরা বসাতে পারতাম কোথায়? মূল ফাংশনে। এই ফাংশনে যদি এক্স এর মানটা বসানো যায়, যেত, তাহলে সরাসরি মানটা কি আসতো? হাফ আসতো, যেটা পেলাম ফাংশনের ভ্যালু। কার ভ্যালু? ফাংশন। এই যে এক্স বাই এক্স মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান বাই লগ এক্স এর ভ্যালু হচ্ছে হাফ, যদি এক্স এর মানটা কি ওয়ান হয়। ক্লিয়ার? আমরা সরাসরি মানটা পাই নাই, তখন এক্স এর মান ওয়ান বসালে সরাসরি মানটা পাচ্ছিলাম না। কি পাচ্ছিলাম? পাচ্ছিলাম হচ্ছে এটা। তাহলে কি মানটা পাওয়া যাবে না? মানটা কি হবে? তো সেক্ষেত্রে সূত্র অ্যাপ্লাই করার মাধ্যমে রেজাল্টটা পেয়েছি আমরা কি এখন? হাফ পেয়েছি। কিন্তু সেটা কিভাবে ছিল? ইনফিনিটি মাইনাস ইনফিনিটি আকারে ছিল। এখন সবাই কি বুঝছেন ব্যাপারটা? হ্যাঁ বুঝছি। জি স্যার। তাহলে এখানে আসলে রুলস কি? এটাই রুলস। রুলস হচ্ছে, আমি নিয়মটা সামারি করি আবার, খুব সিম্পল। যে কোনো ফাংশনে এক্স এর একটা মান দেওয়া থাকবে, লাইক এক্স টেন্স টু 2 মনে করেন, এভাবে আছে। প্রথম কাজ কি? ফাংশন দেওয়া থাকবে এখানে, ফাংশনের মধ্যে এক্স এর মান 2 বসাবে। যদি দেখেন যে জিরো বাই জিরো আসছে অথবা এটা আসছে, তাহলে কোন রুলস বলেন?
লাপিতা হসপিটাল রুলস অ্যাপ্লাই করার মধ্যে মান পেয়ে যাবে। আর যদি এখান থেকে কি আসছে, ইনফিনিটি অথবা ইনফিনিটি মানে ইনফিনিটি অন্য যে কোনো কিছু আসছে, তাহলে কি করতে হবে আগে, এগুলোকে আগে এইটাতে কনভার্ট করতে হবে। কনভার্ট করার পরে সূত্র অ্যাপ্লাই করতে পারবে। সূত্র অ্যাপ্লাই করতে হলে অবশ্যই 0/0 অথবা ইনফিনিটি বা ইনফিনিটিতে আসতে হবে। গেল। আর আসার জন্য কি করতে হয়, ওই যে লসাগু লসাগু করবেন, কাটাকাটি করবেন, সূত্র অ্যাপ্লাই করবেন, লগ অ্যাপ্লাই করবেন, ইচ্ছে মতো যা করতে পারেন করবেন, করে এই রুলসটা অ্যাপ্লাই করতে হবে। আর রুলসটা কি ছিল, উপরে একবার ডিফারেন্সিয়েট, নিচে একবার ডিফারেন্সিয়েট, একবার প্রাইম প্রাইম আর ডিফারেন্সিয়েট, তাহলে উপরে একবার ডিফারেন্সিয়েট, নিচে একবার ডিফারেন্সিয়েট, এভাবে অ্যাপ্লাই করবেন আর চেক করবেন। ডিফারেন্সিয়েট, চেক, ডিফারেন্সিয়েট, চেক, এভাবে কন্টিনিউ হবে। যখন রেজাল্ট পাওয়া যাবে, এখানে আনসার শেষ। খুবই সিম্পল কথা এগুলো। আমি আরো ম্যাথ করাই। প্রশ্ন ছিল যদি যদি শুধু ইনফিনিটি আসে তাহলে কি? একই কথা, ইনফিনিটি আসলে তখন আবার করতে হবে, আবার 0/0 আনতে হবে আপনাকে। আনার পরে আপনার সূত্র অ্যাপ্লাই করবেন। কত মানে হচ্ছে, সিম্পলিফিকেশন করতে হবে। সিম্পলিফিকেশন করতে হবে। সিম্পলিফাই এবার তো ইচ্ছে মতো করা যাবে, এটা ফাংশনের উপর ডিপেন্ড করে, কখনো লসাগু, কখনো লগ, যখন যেভাবে থাকবে। আমি 5 নাম্বারটা করাই, তাহলে আরো ক্লিয়ার হবে। ভাই পাঁচ এই নাম্বারটা, সূত্রটা যে আবিষ্কার করছে তার নাম কি লাপিতা হসপিটাল? হ্যাঁ, লাপিতা হসপিটাল রুলস, সংক্ষেপে বলে হেলথ হসপিটাল। আচ্ছা, এখন অঙ্কটা দেখেন, 5 নম্বর অঙ্কটা দেখেন, পরীক্ষা আসছে অক্টোবর 16-তে। সবগুলো বোর্ড কোয়েশ্চেন সলিউশন করছি আমরা। এখানে দেওয়া আছে cos x cot square x, এভাবে দেওয়া আছে। আচ্ছা, প্রথম কাজ কি তাহলে, চেক করা। কি চেক করবেন, এক্স এর মানটা বসান এখানে, এবং এখানে বসালে কি হয়, cos 0 cot 0, তাহলে cos 0 মানে কি 1, আর cot 0 মানে কি ইনফিনিটি। তাহলে ফর্মটা কি দাঁড়াচ্ছে এখন, 1⁻∞। তাহলে যে কোনো কিছু আসতে পারে, সংখ্যা ছাড়া যে কোনো কিছু আসলেই, তাহলে সেটা লিমিটেশন, সীমাবদ্ধতা, তখন আমাদেরকে রেজাল্টটা বের করে আনতে হবে। তাহলে এক্স এর মানটা 0 বসালে, এই ফাংশন যদি কোনোভাবে বসাতে পারতাম, রেজাল্টটা কি আসতো, এটা আমাদের বের করতে হবে। এখন আমরা সরাসরি বসালে মান পাচ্ছি না, আনসার পাচ্ছি না, তাহলে আমাদেরকে রুলস অ্যাপ্লাই করে মানটা বের করে আনতে হবে। এক্স এর মান 0 এর জন্য এই ফাংশন রেজাল্টটা কি অ্যাকচুয়ালি। তাহলে প্রথম ভাই কাজ একটা কি, প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। এই এই জিনিসটা কি প্রতিবার আমাদের দেখাতে হবে যে আমি বারবার জিরো বসাচ্ছি, মানে এক্স এর মান বসায় বসায় মান আসতেছে না, তারপর আবার হ্যাঁ, ডিফারেন্সিয়েশন? জি জি জি, বারবার করতে হবে, বারবার দেখাতে হবে, এটাই এটাই ম্যাথের নিয়ম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি যখনই এটা পাইলাম, তখন আমার প্রথম টার্গেট কি বলেন তো, এটাকে 0/0-তে অথবা এই দুটার যে কোনো একটাতে কনভার্ট করে নিয়ে আসতে হবে। না হলে তো আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে তো আমরা কি করব, রুলসটা অ্যাপ্লাই করতে পারবো, লাপিত হসপিটাল। তাহলে যখনই এই ফরম্যাট, যে কোনো ফরম্যাট আসবে, তখনই আমাদেরকে 0/0-তে কনভার্ট করে আনতে হবে। আনার পরে সূত্র অ্যাপ্লাই করতে পারবো। এখন নিয়মটা কি আনার, প্রথম চিন্তা করবেন এভাবে, এই ফরম্যাটে আনতে চাইলে তো আমার একটা ভগ্নাংশ লাগবে, তাই না? ভগ্নাংশ ফরম্যাটে না নিয়ে আসলে কি 0/0 হবে? যেমন এখানে কি, এখন কি ভগ্নাংশ ফর্মে আছে? নাই তো। তাহলে ভগ্নাংশ ফর্মে আনতে হবে। তাহলে কি করতে হবে, সিম্পলিফাই করতে হবে। আচ্ছা বলেন তো, এখানে পাওয়ারের জায়গায় এক্স এর টার্ম আছে কিনা? এক্স এর টার্ম থাকলে আমরা কি করি বলেন তো, পাওয়ারের জায়গায়, মনে আছে আপনাদের? এই পাওয়ারটা ঘাট থেকে নামাইতে হবে না? এই পাওয়ারটা ঘাট থেকে নামানোর জন্য কি লাগবে বলেন তো? একটা লগ লগ ব্যবহার নিতে করতে হবে। হবে। লগ লাগবে। লেট ধরে নিচ্ছি, লেট y ইকুয়াল টু cos x cot স্কয়ার x। লগ নেওয়ার জন্য ফাংশনকে ধরে নিলাম, উভয় পাশে লগ নিলাম, টেকিং লগ বোথ সাইড। তাহলে লগ নিলাম উভয় পাশে। তো লগ যেহেতু নেওয়া হয়েছে, তাহলে লগের কারণে cot স্কয়ার এক্সটা সামনে চলে আসবে। ওকে, আচ্ছা, এখন আমরা কিন্তু এখনো ভগ্নাংশ আকারে আনতে পারিনি। প্রথম পাওয়ারটা আমরা নামালাম, ঠিক আছে,
কিন্তু এখন আমাদের কি করতে হবে, ভগ্নাংশ আগে আনতে হবে। দেখি কেউ কারো বুদ্ধি আছে কিনা। এটাকে যদি ভগ্নাংশে আনতে চাই, ফাংশনটা কি করতে হবে বলেন তো? আমরা তো সিম্পলিফাই জানি। সিম্পলিফিকেশনে লসাগু করা যায়, কাটাকাটি করা যায়, কমন নেওয়া যায়, সূত্র ফেলা যায়, লগ নেওয়া যায়। এখানে কি করবো বলেন তো? ওখানে কি ডিফারেন্সিয়েশন করলে কি হবে লগের ডিফারেন্সিয়েশন পুরো ব্যবহার না, করা যায়। ডিফারেন্সিয়েট কেন করবেন আপনি? ডিফারেন্সিয়েট কেন করবেন এখানে? ডিফারেন্সিয়েট কি সিম্পলিফিকেশন? ডিফারেন্সিয়েট তো কোনো কারণ থাকতে হবে, সূত্র থাকতে হবে। আমি চাইলে ডিফারেন্সিয়েট করতে পারি না। ক্লিয়ার? তাহলে এখানে ডিফারেন্সিয়েট কখন করব? যখন 0/0 ফরম্যাট থাকবে, তখন উপরে এবং নিচে আলাদা ডিফারেন্সিয়েট। এটা ছাড়া ডিফারেন্সিয়েট কেন করবেন আপনি? আপনার এখানে কোথাও কি এভাবে ডিডি আছে ডিফারেন্সিয়েট করবেন? সব আচ্ছা, তাহলে এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি। কি সূত্র বলেন তো? কট আছে না? বুঝতে পারি স্যার। কট কট সমান কি লেখা যায়? cos 1 স্কয়ার বাই আর 10x d ও বাই লেখা sin যায়। x আবার চাইলে কট সমান লেখা যায় 1/10। cos x বাই sin x। উভয় ক্ষেত্রে কিন্তু ভগ্নাংশ চলে আসে না? এইভাবে সূত্র অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা ভগ্নাংশে নিয়ে আসবো। তা আমরা কটের সূত্র অ্যাপ্লাই করলাম, কট সমান 1/10, হলে 1/10 স্কয়ার এক্স, এটা অ্যাপ্লাই করলাম। পাশে লেখা আছে লগ cos x, সাজায় লিখলে উপরে log cos x, নিচে tan স্কয়ার x। এখন বলেন এটা কি ভগ্নাংশ ফরম্যাটে আসছে কিনা? সবাই কি ব্যাপারটা বুঝছেন কিভাবে ভগ্নাংশে নিয়ে আসলাম? আচ্ছা, রেসপন্স করবেন কাইন্ডলি। এবার আমরা যেহেতু ভগ্নাংশে আসছে, এখন আমরা লিমিটটা জি নিয়ে ভাই, আসবো। বুঝতে পারছি। লিমিট আনবো। লিমিটটা কিভাবে আবার? উভয় পাশে লিমিট নেব, যেটা প্রশ্নে দেওয়া ছিল। উভয় পাশে টেকিং লিমিট। ওকে, এবার সেই পুরোনো কাজ। কাজ কি? এবার আমরা এক্স এর মানটা বসিয়ে চেক করব। ভগ্নাংশ আনছি, চেক করব। চেক করেন লগ, এখানে এক্স এর মান 0 বসান, তাহলে cos 0, নিচেও tan স্কয়ার 0। তো cos 0 মানে কি? 1। log 1 মানে কি? 0। tan 0 মানে 0। তাহলে বলেন 0/0 ফর্মে আসছে কিনা? তো 0/0 ফর্মে আসলে কি করতে হয় মনে আছে আপনাদের? কোন সূত্র? লাপিত হসপিটালিটি। হ্যাঁ, লাপিতা হসপিটাল রুলস। যখনই 0/0 আসবে তখন সূত্র অ্যাপ্লাই করতে হবে, শুধু ফাংশনের উপরে, রাইট সাইডে। তাহলে তাহলে লগ ওয়াই তে এই করব না আর কি। না না, শুধু শুধু ফাংশনের উপরে। ফাংশন তো আমার হচ্ছে ডান পাশে। Okay, তাহলে উপরে একবার ডিফারেন্সিয়েট, নিচে একবার ডিফারেন্সিয়েট। উপরে কি আছে? log cos x। তো log cos মানে কি? 1/cos x। তো cos x is not x, then আবার ডিফারেন্সিয়েট কি হবে? মাইনাস sin x। ওকে, tan স্কয়ার x কি হয় বলেন? 1 প্লাস 1 1 প্লাস 1 প্লাস স্কয়ার মনে হয় 1 বাই স্কয়ার। 2 tan x না? tan স্কয়ার x মানে কি? 2 পাওয়ার সূত্র না, পাওয়ার রুল, 2 tan x। কিন্তু tan x তো x না, তাকে আবার ডিফারেন্সিয়েট করলে কি আসবে? sec স্কয়ার x। সবাই কি এতটুকু বুঝছেন? ইউ কে আলাদা ডিফারেন্সিয়েট, ভি কে আলাদা, উপরে আলাদা, নিচে আলাদা। সবাই কি এতটুকু বুঝছেন? জি ভাইয়া। ওকে, জি ভাই, বুঝতে পারছি। এবার আসেন আমরা একটু ক্যালকুলেশন করি, যেহেতু এখানে অনেক কিছু চলে আসছে। মাইনাস সাইন এক্স বাই কস এক্স, টু সাইন এক্স বাই cos x, tan x সূত্র বসালাম, sin x বাই cos x, sec স্কয়ার x মানে কি? 1/cos স্কয়ার x। এগুলোকে যদি আমরা একটু কাটাকাটি করে ফেলি, তাহলে কি দাঁড়ায়? sin x বাই cos x ইন্টু, উল্টে যাবে, উল্টে গেলে উপরে কি আসবে? cos কিউব x। cos স্কয়ার cos কি হবে? cos কিউব x। নিচে হচ্ছে 2 sin x। তো ওটা কাটাকাটি যাবে, কাটাকাটি যাওয়ার পর কি থাকে ফাইনালি? এই পাশে থাকে লিমিট x টেন্ডস টু 0, উপরে এখানে একটা, এখানে দুইটা, তাহলে মাইনাস cos স্কয়ার x, আর নিচে শুধুমাত্র কি থাকে?
2 থাকে। তাহলে এতটুকু আমরা পেয়েছি। আর লেফট সাইডে x টেন্ডস টু 0 log y। যাই হোক, আমরা সূত্র একবার অ্যাপ্লাই করলাম, সূত্র অ্যাপ্লাই করার পরে সিম্পলিফাই করে নিলাম, সহজ করে নিলাম। এখন আমরা আবার চেক করব, সূত্রে অ্যাপ্লাই করা হয়েছে, আবার এই মানটা x এর মান 0 চেক করব। তাহলে cos স্কয়ার 0 2 মাইনাস 1 বাই হাফ মাইনাস হাফ। তাহলে বলেন রেজাল্ট আসছে কিনা? ডান পাশে বাম পাশে কি ছিল? যখনই আমি রেজাল্টটা বসালাম তখনই আর লিমিট থাকবে, লিমিট চলে যাবে। তাহলে মানটা কি পাচ্ছি এখানে আমরা? log y ইকুয়াল টু মাইনাস হাফ। আচ্ছা, এবার আসুন তো, আমার তো ফাংশন কে ছিল? শুধু এইটা ছিল ফাংশন। এটা মানে এটা আমি কি ধরছি? y ধরছি না? তো আমাকে y এর মান বের করতে হবে, y এর মান। তো এখানে আমার লেফট সাইডে কি আছে? log y। তো আমার তো লগ থাকতে পারবে না, আমার শুধু y এর ভ্যালু দরকার। এই জন্য y কে রেখে দিলে লগ কি হবে বলেন তো? এন্টি লগ হবে না? লগ কে ট্রান্সফার করলে কি হয়? এন্টি লগ হয়। দ্যাট ইজ আনসার। তাহলে y এর ভ্যালু পাওয়া গেছে ই ইনভার্স হাফ। এটাকে আমরা চাইলে এভাবেও লিখতে পারি, 1 বাই ই হাফ। চাইলে এভাবেও লেখা যায়, সব একই কথাই যেভাবে লেখেন। ই টু দ্য হাফ মানে রোটি। সবাইকে অঙ্কটা বুঝছেন? এগুলো কি ঝামেলা আছে? সবগুলো একই টাইপের অঙ্ক না বলে? সবগুলো কি একই টাইপের ম্যাথ না? সবগুলো অঙ্ক একই ধরনের। ওই কাটাকাটির লাইনটা একটু বোঝা দিন তো, পুরো লাইনটা একটু বোঝা দিতে ভালো হয়। জি ভাই। আচ্ছা আচ্ছা, আমি কাটাকাটি বুঝে দিচ্ছি, কোনো সমস্যা নেই। কাটাকাটি এখানে খেয়াল করেন, cos স্কয়ার x কি হবে? cos কিউব x। উপরে কি 2 sin x, 2 sin x। আমরা জানি এই এই যখন ভগ্নাংশের ক্ষেত্রে উপরের ভগ্নাংশ ঠিক থাকে, ঠিক আছে, আর নিচের ভগ্নাংশ উল্টে যায় না। তো cos স্কয়ার cos কিউব উপরে চলে যাবে, আর 2 sin x কে নিচে আসবে। তাহলে sin x কাটাকাটি গেল, আর cos একটা cos তিনটা, তাহলে উপরে আর কাটলে থাকে কয়টা? দুইটা। এই যে দুইটা স্কয়ার আর কি, আর নিচে শুধু 2 থাকে। এখন বুঝছেন? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন আমি আপনাদের কিছু ম্যাথের কথা বলবো। এই আমি শেষ এখন লাইনটা একটু দেখাই দেন আচ্ছা, এখন যে ম্যাথটা করলাম এখানে কোন সমস্যা আছে? শেষ লাইনে দেখেন। ভাই, শেষ লাইনটা একটু। আচ্ছা, এখানে আমরা কি করলাম? এই যখন এই ফাংশনটা আসছে, এটা আসছে, তখন আবার চেক করব, মানে সূত্রে অ্যাপ্লাই করা হয়েছে, আবার চেক করা। এক্স এর মানটা 0 বসানো। এই যে যেখানে আমার এক্স সেখানে কি বসাবো? 0 বসাবো। তাহলে কি পাইলাম? মান মাইনাস হাফ। লেফটে কি আছে? লগ ওয়াই। আমার তো ওয়াই এর মান বের করতে হবে, কারণ ওয়াই তো ফাংশনটাই। লগ তো নিয়েছিলাম, লগ তো রাখা যাবে না। তো লগকে ডানে পাঠাবো, মানে এন্টি লগ করব। তো লগ ডানে গিয়ে কি হয়ে যায়? ই হয়ে যায় না? মনে আছে? লগকে যখন এন্টি লগ করি, লগ যখন পক্ষান্তর করা হয়, সে এন্টি লগ লগ হয়ে যায়, ই হয়ে যায়। ই হয়ে সে ডানে এসে যাকে পাবে জি ভাই, তাকে পাওয়ার বুঝতে হিসেবে পারছি ভাই, রিসিভ করে। বুঝতে পারছি। ওকে, আচ্ছা। আমি যে ম্যাথটা এখন আর করালাম, মাইনাসটা চলে যাবে, মাইনাস টু রুট দিলে ইনভার্স, মাইনাসটা চলে যাবে। না ওটা তো ইনভার্সের। মাইনাস চলে যাবে না, এখানে ওই যে ওয়ান হ্যাঁ, বাই লিখছি, ওয়ান বাই এটা লিখছি এই জন্য এটা হচ্ছে মাইনাস। মাইনাস হাফ। তো যখন আমার লগটা জি ডানে বুঝতে যাচ্ছে, এটা পারছি, হ্যাঁ। ইনভার্স হয়ে গেল। ইনভার্স, তো ইনভার্স মানে 1 বাই সামথিং। আর ই টু দি পাওয়ার হাফ মানে রোড ই লেখা যায়। যে অঙ্কটা করালাম এই অঙ্কের সাথে হুবহু একই রকম ম্যাথ থাকবে। যেমন 5 নাম্বারটা একই রকম এখন করালাম, 7 নাম্বারটা সেম, তারপর হচ্ছে 9 নাম্বারটা। এগুলো বাসায় যথেষ্ট প্র্যাকটিস করতে হবে। তারপর হচ্ছে আপনার হচ্ছে 11 নাম্বারটা একই রকম এগুলো। আচ্ছা, 11 নাম্বারটা আমি করাবো, এটা এখন থাক। তারপর হচ্ছে 13 নাম্বারটা, এগুলো একই রকম। এগুলো বাসায় করতে হবে অবশ্যই আপনাদেরকে। 15, তারপর হচ্ছে 17, 19। এখানে ম্যাথ বেশি দেওয়া হয়েছে প্র্যাকটিস করার জন্য, কিন্তু সবগুলো নিয়ম তো একই। 23, 25, 26, তারপর হচ্ছে 37, 38। এই যে ম্যাথটা এখন করালাম এই ম্যাথের মতো সবগুলো ম্যাথ একই রকম। এগুলো জাস্ট লগ অ্যাপ্লাই করতে হবে, পাওয়ারকে নামাইতে হবে, ভগ্নাংশে নিয়ে আসতে হবে, আর সূত্র অ্যাপ্লাই করবে, কাজ শেষ। দেখি আমি আরেকটা ম্যাথ দেখাই।
এখন ম্যাথ গুলো সব একই রকম, আর নতুন কোন কিছু ম্যাথ নেই, তাও একটু হালকা পাতলা আলোচনা করি, দুই একটা ম্যাথ দেখাই। আচ্ছা, 9টাই একটু দেখেন 9। 9 নম্বরটা একই রকম, মানে এখন যেটা করালাম সেম ম্যাথ, এটা করালাম একই রকম ম্যাথ, কপি। আচ্ছা, আমি 32 দেখাই, এটা একই রকম, তারপরও একটু চেঞ্জ। আরেকটা ক্লাস নিব। সবাই খেয়াল করি, সাউন্ড গুলো অফ রাখি। ওকে, এখানে অঙ্কটা এভাবে দেওয়া আছে, কোশ্চেন বলছে যে এটার মান বের করো, ফাংশনের মান বের করো। একটা পার্থক্য দেখতে পাচ্ছেন যে আগে আমরা এখানে কি দেখেছিলাম, এক্স দেখেছিলাম, এখানে এক্স থাকতে হবে এমন কোনো কথা নেই, ভেরিয়েবল চেঞ্জ হতে পারে। এখানে যেহেতু সবগুলো কস অনুপাত, এখানে ভেরিয়েবলটা আমার কে, থিটা, ভেরিয়েবল এখানে কে, থিটা। তাহলে যার মান দেওয়া হবে সেটা আসলে কি, ভেরিয়েবলের মান দেওয়া থাকবে, এক্স হতে পারে, থিটা হতে পারে, যে কোনো জেড হতে পারে, ফাংশনের ভেরিয়েবল দেওয়া থাকবে। তাহলে আমাদের কাজ কি, আগের মান চেক করা, যে মানটাই দিবে সে মানটা চেক বসাবো। লাইক তাহলে এই 5/4 এর মানটা একবার এখানে বসবে, একবার এখানে বসবে, আর একবার এখানে বসবে, এই তিনটা জায়গায় বসাতে হবে। চেক করেন তাহলে, বসায় কি আসে, √2 cos 5/2, 5/4 sin 5/4, 4 into 5/4 minus 5 স্কোয়ার। নিচে 4 কাটা গিয়ে 5 - 5 - 0 হয়ে যাবে। উপরে আসেন, cos 5/4 মানে কত ডিগ্রি বলেন তো, 5 মানে 180, মানে cos 45 না, 45 ডিগ্রি। তাহলে বলেন তো, cos 45 ডিগ্রি সমান কত, 1/√2 না, 1/√2। ওইটাও সেম 1/√2। তাহলে 1/√2 কয়টা আছে এখানে, দুইটা আছে, তাহলে 2 1/√2, নিচে 0 আছে। এখন আসেন, যে কোনো সংখ্যা যদি নর্মাল থাকে তাকে আমরা চাইলে কি করতে পারি, রোড দুইবার লিখতে পারি না, উপর 2টা কি করলাম, রোড দুইবার দেখালাম, কারণ রোড রোড হোল স্কয়ার, রোড কাটা কেটে গেলে আবার 2 সে 2 থাকে, এই রোড টু কাটা, রোড কাটলে √2 মাইনাস √2 0। তাহলে বলেন এটা কোন ফর্মে আসছে, যখনই আমরা 5/4 বসাই রেজাল্টটা কি দাঁড়ালো, 0/0 ফর্মে আসছে। তো 0/0 ফর্মে আসলে আমরা সরাসরি কি করব, আবার ডিফারেন্সিয়েট করব। তাহলে ইউজিং ওই যে লাপিতা হসপিটাল রুলস, রুলসটা অ্যাপ্লাই করলাম। রুলসটা কি, আবারও সেম, উপরে একবার ডিফারেন্সিয়েট, নিচে একবার ডিফারেন্সিয়েট। √2 কি হবে বলে, 0। আচ্ছা, সংখ্যা যেহেতু কনস্ট্যান্ট, এখন কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট দেখে বলবেন, কার সাপেক্ষে, এটার সাপেক্ষে। থিটার সাথে। কারণ আমাদের এখন ভেরিয়েবল থিটা, তাহলে মাইনাস কস থিটা কি হবে, মাইনাস সাইন থিটা, তো প্লাস সাইন থিটা হয়ে যাবে না, কস থিটা সমান কি, মাইনাস সাইন থিটা, মাইনাস মাইনাস প্লাস, সাইন থিটা সমান কি হবে, কস থিটা। নিচে কি অবস্থা বলেন তো, চেইন রুল না, সামথিং হোল স্কয়ার, তাহলে পাওয়ারটা সামনে আসে। তারপর যাকে আপনি থিটা ধরে কাজ করেছেন, আপনার থিটা হোল স্কয়ার 2 থিটা এই সূত্রে অ্যাপ্লাই করেছেন, যাকে থিটা ধরলে সে থিটা না, তাকে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েট। 4 থিটা কি হয়, 1, আর 5 তো এটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে কি পাচ্ছেন, 8 4 থিটা মাইনাস 5 উপরে সাইন থিটা মাইনাস কস থিটা, লিমিট থিটা টেন্স টু 5/4 গেল। তাহলে আমরা একবার যখনই আমরা পেলাম
0/0 ফর্ম, তখনই ডিফারেন্সিয়েট করলাম, ডিফারেন্সিয়েট করে সিম্পলিফাই করে ফেলবেন, সাজিয়ে ফেলবেন। আচ্ছা, এবার আমরা আবার চেক করব, আবার কোথায় বসাবো, থিটা যেখানে সেখানে মানটা বসিয়ে দেখবো কি এবার কি আসে। তাহলে সাইন থিটা মানে 5/4, কস 5/4, 8, 4 ইন্টু 5/4 মাইনাস 5, 4 4 কাটা, 5 মাইনাস 5 মানে 0, আর 0 দিয়ে 8 গুণ করলে 0 হবে, তাহলে নিচে 0। সাইন বাই 5 মানে কি 1/√2, এদিকেও 1/√2। তাহলে বলেন আবারও কি সেম ফর্মেট আসছে কিনা, তাহলে আবারও কি করতে হবে, আবারও ডিফারেন্সিয়েট, উপরে একবার ডিফারেন্সিয়েট, নিচে একবার ডিফারেন্সিয়েট, এভাবে চলতেই থাকবে যে পর্যন্ত রেজাল্টটা আসবে না। সাইন থিটা করলে কি আসবে, কস থিটা, কস থিটা কি হবে, মাইনাস সাইন থিটা, 8 কে রেখে দিলাম, 4 থিটা, 4 থিটা মানে 4 ইন্টু 1 মাইনাস 0, নিচে কি আসে এখন 32, উপরে কি হবে কস থিটা প্লাস সাইন থিটা, এবার মনে হয় ভ্যালু চলে আসবে যেহেতু প্লাস চলে আসছে। ওকে, তাহলে এখন আমরা আবার চেক করব, এবার দেখব আমার রেজাল্টটা কি আসে। কস থিটা মানে কস 5/4, সাইন 5/4, 32 চলে আসছে আনসার। এখানে 1/√2, 1/√2 চলে আসছে আনসার। তাহলে 1/√2 প্লাস 1/√2, এখানে 32, সুতরাং আর কোনো লিমিট নাই, ক্লিয়ার, লিমিট থাকবে না। তাহলে এখন শুধু ক্যালকুলেশন, উপর লসাগু হবে √2, তাহলে এখানে 1 প্লাস এখানে 1, 32, তাহলে উপরে 2, এখানে 32। আমরা যদি একটু কাজ করি, 2/√2 কে রেখে দিলাম, আর এটা উল্টে গেল, তাহলে চাইলে আমরা আরো অনেক কিছু করতে পারি, কাহিনী দরকার নেই, এখানে রেখে দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা জানি 2 মানে কি, √2 কয়টা, 2টা, নিচে 32, আর এদিকে একটা √2 আছে, কাটাকাটি গেলে আর থাকে √2/32, দ্যাট ইজ আনসার। অঙ্ক এখানে শেষ। তাহলে এখানে আমরা আসলে ঘুরে ফিরে একই কাজ বারবার করছি, নতুন কিছুই নাই, বারবার ঘুরে ফিরে যেই মেথড গুলো দেখালাম সেই মেথড গুলোর ভিতরেই কাজ করতে হবে। আগামী ক্লাসে শুধুমাত্র আমি এক্সপানশন ব্যবহার করে কিছু লিমিট সহজে করে ফেলা যায় সেই টেকনিক শেখাবো, অর্থাৎ 33 থেকে শুরু করে যে 4-5টা ম্যাথ সেগুলো দেখাবো। আর একটা অঙ্ক আছে 11 নম্বর অঙ্কটা, 11 নম্বর অঙ্কটা আমি করাবো। ওকে, আরগুলা নিজেরা প্র্যাকটিস করেন, প্রবলেম বের করেন, কারণ সবগুলো অঙ্ক সিমিলার, কোনো পার্থক্য নাই। আপনারা আজকের এই ক্লাস সবাই কি বুঝছেন?